গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 10:30 মতো। তো এই 10:30 থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে যেহেতু ছুটি আছে, মানে আমার হাজব্যান্ডের স্কুল ছুটি আছে আজকে, তো তার জন্য একটু চিকেন নিয়ে এসছে আর ওটাই আজকে রান্না করছিলাম। আর এই টেবিলটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, মানে জিনিসগুলো সব এখানে সেখানে রাখা আছে। তো কীরকম লাগছিল সে তো তোমরা দেখতেই পেলে। তো ভাবলাম ওই টেবিলটা একটু গুছিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর স্পেসটাও অনেকটা পাওয়া যাবে, তাই না? আর কোনো জিনিস যদি গোছালো না থাকে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। আর কালকে একটু বাজারে বেরিয়েছিলাম, তো কয়েকটা ড্রেস পরেছিলাম, তো সেগুলো আর গোছানো হয়নি, তো নিচে পড়ে রয়েছে। তো ভাবলাম ওইগুলো একটু গুছিয়ে নিই। হ্যাঁ, সন্ধেবেলায় এসে না আর মানে গোছাতে সময় হয়নি, তখন রান্না বান্নার কাজে লেগে গেছিলাম। তো ওই জন্য আর রাত্রেবেলা করতে পারিনি। তো আজকে সেই ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে এগুলো রেখে দেবো, নয়তো ওইভাবেই পড়ে থাকবে আর জিনিসগুলো নোংরা হয়ে যাবে। আর জামা কাপড় যদি ওরকম পড়ে থাকে তাহলে দেখবে জায়গাটাও খুব বাজে লাগে দেখতে। আর ওয়েদার তো খুবই খারাপ, আবারও শুরু হয়েছে, কুয়াশা দিচ্ছে প্রচুর, মেঘ মেঘ করছে আর বৃষ্টি হবে মনে হচ্ছে। তো তার জন্য পেছনে যে জানালাটা সেটা কিন্তু বন্ধই রেখেছি, বাইরে থেকে যাতে কোনো রকম ঠান্ডা হাওয়া ভেতরে না আসে। আর রোদ তো দেখা যায়নি, আর জামা কাপড় এখন আর বেশি কিছু ভেজাবও না। তো এই যে ওয়েদারটা তোমাদের সামনে একবার দেখাচ্ছি, দেখো। কেউ বলবে না এখন ওই দুপুর 11টা মতো বাজে। তো একদম অবস্থা খারাপ, পুরো মনে হচ্ছে সকাল 6টা 6:30 বাজে। তো যাই হোক, এরকম হলেও আমাদের তো কাজ করতে হবে। আর আমাদের বাইকটা কিন্তু এখানটায় রাখা হয়। আর এখানে কিন্তু প্রচুর গাছপালা, মানে পাতাবাহারের গাছ, ফুলের গাছ, তো পরিবেশটা খুবই ভালো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো কাজ বাজ আমার ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো এই জায়গাটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে এই যে সবজি খোসাগুলো সেগুলো তুলে এখন ডাস্টবিনে ফেলে দেব। কারণ এই জায়গাটা নোংরা হয়ে থাকলে একটা বাজে গন্ধ ছাড়াবে। এক তো মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, মানে চারিদিকে ভেজা ভেজা একটা ব্যাপার। আর যদি এরকম খোসা টোসা পড়ে থাকে তাহলে সেগুলো আবার একটা বাজে গন্ধও সৃষ্টি হবে। তো এগুলো ফেলে দিলাম। আর আমার হাজবেন্ড বাজার থেকে হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা একটু শেষ হয়ে গেছিলো, তো সেগুলো নিয়ে এসছে। তো ওইগুলো একটু ভাবলাম যে বের করে নেব, কারণ পলিথিনে যদি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর লঙ্কাগুলো কিন্তু এক্ষুনি ধুয়ে ধুয়ে তার বোটাগুলো ছাড়িয়ে নেব, তাহলে লঙ্কাটা ভালো থাকবে। আর যদি রেখে দিই তাহলে কিন্তু লঙ্কাটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, তার জন্য এক্ষুনি কাজ এখনই করে নেব। আর এই লঙ্কাগুলোর কি নাম জানি না, অনেকে বলে সূর্যমুখী লঙ্কা। তো তোমরা আমাকে কমেন্টে জানিও। তবে এই লঙ্কাটা কিন্তু খুবই ভালো হয়, মানে এর ঝালটা আমার খুব ভালোই লাগে আর কি। তো যাই হোক, লঙ্কাগুলো ধুয়ে ধুয়ে একেবারে বোটা ছাড়িয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেগুলো হচ্ছে শুকনো হয়ে গেছিলো সেগুলো ফেলে দিয়েছি, ওইগুলো ফেলে দেবো আমি। তো আমার লঙ্কার বোটাগুলো ছাড়ানো হয়ে গেল, সেগুলো এখন আমি রেখে দিচ্ছি। আর এইদিকে যে পুরনো যে লঙ্কাগুলো মানে শুকনো হয়ে গেছিলো যেগুলো, আর যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেব। আর এই জায়গাটা দেখছো তো কীরকম জল জল হয়ে আছে, মানে মুছেছি আর কিছুতেই শুকনো হচ্ছে না, মানে এমনই পরিবেশ, কি আর বলবো। আর রান্নার পরে যে কিছু বাসন ছিল সেগুলো হচ্ছে এখন একটু ধুয়ে নেব। আর স্নান করার আগেই না এই বাসন টাসন ধুয়ে নিলে নিজেরও মনে অনেকটা শান্তি। কারণ স্নানের পর আর মানে এইভাবে জল ঘাঁটতে বা এরকমভাবে বাসন টাসন মাজতে আর খুব একটা ভালো লাগে না। তাই আমি স্নানের আগেই যা বাসন থাকে সব পরিষ্কার করে নিই। তো থালা বাসনগুলো আগেই ধোয়া হয়ে গেছিলো, তো এগুলো পরে ধুয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই রাখলাম।